আজকের এই সমাজ আমরা এই অপরাধকে টলারেট করছি, অ্যাবজর্ব করছি, মেনে নিচ্ছি। আমার পড়োশি বৃদ্ধ হয়ে গেছে, তার যুবক ছেলে বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে ফেলে রাখছে, তাতে আমাদের কোনো এসে যায় না। অ্যাট দ্য সেম টাইম উই দি সোসাইটি ইজ অলসো রেসপন্সিবল ফর দিস অফেন্স, ফর দিস ক্রাইম। আমি সমাজ যে এটাকে টলারেট করছি, আমরাও বলা যায় সমভাবেই দোষী। যারা বাবা মাকে ফেলে রাখে, যারা রক্তের সম্পর্ক কেটে টুকরা টুকরা করে, এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে লানত করেছেন। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে লানত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। যে আল্লাহ তাআলা যেই সম্পর্কগুলো যুক্ত করে রাখতে বলেছেন, জুড়ে রাখতে বলেছেন, যারা এই সম্পর্ক কেটে ফেলে এদের উপরে আল্লাহ লানত, নাউযু বিল্লাহ, এবং কিয়ামতে এরা জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাবে, নাউযু বিল্লাহ। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মুহাম্মদে এসেছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, তোমরা যদি কোথাও অভিভাবক বনে যাও, যদি কোনো জনপদের নেতা হয়ে যাও, বলা যায় তুমি যদি তোমার পরিবারের নেতা হও, তোমার ফ্যামিলির লিডার হও, গাইড হও, এবং নেতৃত্বের এক পর্যায়ে তোমার অধীনস্থ ব্লাড কানেকশনে যারা রয়েছে, অবভিয়াসলি বাপ মা প্রথম আসে, ভাই বোন, খালা ফুফু, ভাতিজা ভাতিজি, দাদা দাদি, নানা নানি, এরা হলো রক্তের সম্পর্কের আপনজন। এই সম্পর্কগুলো যদি কেটে দাও, এদের সাথে দুর্ব্যবহার করো, তাহলে শাস্তি আল্লাহর লানত, আল্লাহর লানত। এবং সূরা মুহাম্মদের এখানে এসে আরও বড় দুইটা শাস্তির কথা বলা হয়েছে, ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ ওদের কানকে বধির বানিয়ে দিবেন, আউযু বিল্লাহ, আর ওদের চোখকে অন্ধ করে দিবেন। তার মানে কান থেকেও নেই, চোখে দেখে, দেখতে পেয়েও দেখে না। মা বাবা জন্ম দিয়েছেন যারা, কত কষ্ট করে করে দিনের পর দিন, রাতের পর রাত সব কিছু উজাড় করে দিয়ে সন্তানকে বড় করা হয়। সেই বাপ মাকে যদি ফেলে রাখা হয়, সেই আপনজনকে যদি পরিত্যক্ত করে দেওয়া হয়, আমি আপনি বেশ ভালোই খাচ্ছি দাচ্ছি, আর বাপ মা পরের বাড়ি কাজ করে রুজি কামাচ্ছে, আল্লাহ লানত করছেন, ওয়ামান ইয়ালআনিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা। আর আল্লাহ লানত করলে তুমি তার জন্য কোনো সাহায্যকারী পাবে না। লানতের ব্যাকলাশটা, পরিণতিটা কি হয় দুনিয়াতে? এই লানতের কারণে হতে পারে ওয়াল ইয়াযু বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ছেলে বউ যে বাপ মাকে ফেলে রেখেছে, পরিত্যক্ত করে ছেড়েছে, এখন আবার মডার্ন স্টাইল শুরু হয়েছে, বাপ মাকে ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটাও পরিত্যক্ত করে রাখার মডার্ন ভার্সন। যারা এভাবে বাপ মাকে পরিত্যক্ত করে রাখে, আল্লাহ যেহেতু লানত করবেন, কোরআন বলেছে লানতের ব্যাকলাশ, এর কনসিকোয়েন্স কী হতে পারে? এই পরিত্যক্তকারী যারা পরিত্যাগ করলো, এই ছেলে সন্তান, এই ছেলে বউ, এদের যে সন্তান হবে, এই সন্তানগুলো এদের জন্য মুসিবতের কারণ হয়ে যেতে পারে। আচ্ছা, বিফোর দ্যাট, সন্তান মুসিবতের কারণ হওয়ার আগে ওই ছেলে যে বাপ মাকে ফেলে রেখেছে, সে সমাজে অপদস্থ হবে, এমনভাবে সে কুল কিনারাও খুঁজে পাবে না, কল্পনাও করতে পারবে না। তার আউযু বিল্লাহ।
এটা অত্যন্ত ভয়াবহ বদখাসলাত এবং বদনসিব যে বাপ মাকে খেদমত করতে পারছি না। আপনজনকে দেখভাল করা তো দূর কি বাত হয়, নিজের বাপ মাকে পর্যন্ত আমরা ফেলে রাখছি। এ সমাজ কত নিকৃষ্ট জায়গায় পৌঁছেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআন বিহীন সমাজ যদি কোথাও পরিচালিত হয়, এডুকেশন সিস্টেমের ভেতরে যদি কোরআনের জ্ঞান ইনসার্টেড না হয়, ইনজেক্টেড না হয়, রাসূলের সুন্নাহ যদি জ্ঞান গরিমায় চলায় ফেরায় যদি না থাকে, সে সমাজ বড় অসহায় হয়ে যায়। আজকের এই সমাজ আমরা এই অপরাধকে টলারেট করছি, অ্যাবজর্ব করছি, মেনে নিচ্ছি। আমার পড়োশি বৃদ্ধ হয়ে গেছে, তার যুবক ছেলে বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে ফেলে রাখছে, তাতে আমাদের কোনো এসে যায় না। অ্যাট দ্য সেম টাইম উই দি সোসাইটি ইজ অলসো রেসপন্সিবল ফর দিস অফেন্স, ফর দিস ক্রাইম। আমি সমাজ যে এটাকে টলারেট করছি, আমরাও বলা যায় সমভাবেই দোষী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুরব্বীদের ফেলে রাখার অপরাধ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন।